আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেহেরবানি করে এই বছর লাখো মানুষের সাথে হজের সফরে যাওয়ার তৌফিক এনায়েত করেছিলেন। আলহামদুলিল্লাহ। 19 তারিখের ঘটনা, আমরা 19 তারিখ দিবাগত ভোর রাতেই হজর সফর শুরু করি এবং ওই সময়ই খবরটা পাই যে এই ধরনের একটা নৃশংস ঘটনা ঘটে। আমার হাতে সামান্য সময় থাকলেও এই বিপন্ন পরিবার, দুঃখী পরিবারের কাছে চলে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওই সময়টা আমার হাতে ছিল না। যার কারণে আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম যে আমরা সবাই যাব, তাদেরকে সান্ত্বনা দিব, তাদের দুঃখের অংশীদার হব এবং আমরা আওয়াজ তুলব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই পাশবিক বা নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রিয় সংগঠন সোচ্চার প্রতিবাদ করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, দাবি জানিয়েছে এই নরপশুর বিচার সম্পন্ন হওয়া নয়, বিচার সম্পন্ন হওয়ার পরে শাস্তি বাস্তবায়নের দাবিতেই আমরা কর্মসূচি করেছি। আমাদের দাবি একেবারেই স্পষ্ট, যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, মানেই হলো অন্যায়ের পক্ষে নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষে নেওয়া। এখানে বিচারটা মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হয়, এবং এটি যদি বাস্তবায়ন হয় সারা বাংলাদেশের 18 কোটি মানুষ খুশি হবে, ওনার জন্য দোয়া করবে। আমরা ওনার জন্য দোয়া করতে চাই, দেখতে চাই 15 দিনে এই বিচার সম্পন্ন হবে। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যদি বিচার বিভাগ সঠিকভাবে এই কাজ করে, সিরিয়াসলি করে, তাইলে 15 দিন মানে 15 কর্মদিবসের মধ্যে এটি সম্ভব। অন্তত বিচারিক আদালতের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে এই রায়কে কার্যকর করার জন্য হাইকোর্টে পাঠাতে হবে। ওইটাও যদি সিনসিয়ারিটি থাকে, এবং আমি অনুরোধ করব আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না বলে। আমি আহ্বান জানাবো এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করে। এইটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়। আসরের দিন আমরা সবাই আসামি হই, আমরা ওই আসামি হতে চাই না। বন্ধ হচ্ছে না। কারণ হলো আমরা বিচারের প্রতি অনাস্থা তৈরি হয়ে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বিচার বিভাগ 100 বার স্বাধীন হোক এবং 100 বার স্বাধীনতা নিয়ে তারা বিচার করুক, ন্যায় বিচার করুক। আমরা ওইটাই দাবি করি। আমরা সারা বাংলাদেশে জনগণের পক্ষ থেকে বিচার অতি দ্রুত সম্পন্ন করে এখান থেকে এই দুইজনকে বিচারের আওতায় আনতে হবে। এখন নাম বলতে পারে, নাম বলতে পারে, এটি একটা চক্রান্ত। আমরা ওই সমস্ত বিচার নিয়ে, বিচার নিয়ে কোনো চর্চা করা হবে আজকে তার বিচারের প্রক্রিয়া শুরু বাবা তো তার বুকের ধন হারিয়ে গেছে, সেই বুঝবে কোন জিনিস সে হারিয়ে। এই জন্য সকাল থেকে বুকের ব্যথা নিয়ে এখন নিজেই আবার আমরা তো চেয়েছিলাম বাসায়, কিন্তু যখন খবর পেলাম যে তিনি হাসপাতালেই ভর্তি, তখন চিন্তা করলাম যে তাকে দেখে যাই, সাঁতারটুকু দিয়ে যাই, জানিয়ে যাই যে
সারা দেশবাসী, সারা জাতি, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সবাই আপনাদের জন্য দোয়া করছে। উনি বড় আক্ষেপ করে বললেন, এই দোয়া কি চেয়েছিলাম এইভাবে? আমি বললাম না, এইভাবে চান নাই, কিন্তু আপনি যা চাইছেন তার চাইতে এই ক্ষেত্রে আল্লাহ আপাতত আপনাকে বেঁচে দেন। এরকম বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। কেউ অন্যের মেয়ের জন্য চোখের পানি ফেলে না, আমার তো পড়ে। আমি বিশ্বাস করি আমার মতো লাখো মানুষ